अस्सलामु अलैकुम सर। वालेकुम सलाम।
শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে Yes, পাচ্ছি। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। এখন পর্যন্ত তোমাদের 12 জন উপস্থিত। বলো। স্যার এই যে আমাদের স্যার প্রি টেস্ট কি হবে স্যার, মানে আমাদের তো অ্যাসাইনমেন্ট দিয়েছে স্যার। তোমাদের বলতেছি, তোমাদের অ্যাসাইনমেন্ট যা দেয়া হবে ওই অ্যাসাইনমেন্ট করে তোমাদের 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে তুমি যখন অ্যাসাইনমেন্ট দিবে, যেদিন দেয়া হবে সেদিন থেকে 1 সপ্তাহের মধ্যে, মনে করো 20 তারিখে দিল, তাহলে 1 সপ্তাহ মানে কি 27 তারিখের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্ট করে পাঠিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্ট করে পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস আমি দেখাচ্ছি, ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নিয়ে রাখো। স্যার আমাদের কি স্যার প্রি টেস্ট হবে? হ্যাঁ, বলতেছি। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট, তোমাদের জানা মতে হিসাব বিজ্ঞানের কোনো অ্যাসাইনমেন্ট দিছে এই পর্যন্ত? না স্যার। আমার জানা মতে দেয়নি। যখন দিবে অ্যাসাইনমেন্ট করে 7 দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ? এটা জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমি বলে দিলাম সব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। তোমাদের ক্লাসের যত অ্যাসাইনমেন্ট যখন দিবে স্ক্রিনশট নিয়ে রাখো। অ্যাসাইনমেন্ট করে ছবি উঠিয়ে 7 দিনের মধ্যে তোমাদের এই ইমেল অ্যাড্রেসে অ্যাসাইনমেন্ট গুলো সেন্ড করতে হবে। ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নিচ্ছ বয়েজ? ইয়েস স্যার। জি স্যার, নেওয়া শেষ। মনে করো 20 তারিখে দিল, তাহলে 7 দিন মানে কি 27 তারিখ। মনে করো 5 তারিখে দিল, তাহলে 7 দিন মানে কি 12 তারিখ। 12 তারিখ, তখন রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট তোমার করে ছবি উঠিয়ে, সবগুলো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেই বলতেছি, এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবা। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে। এই অ্যাসাইনমেন্টের উপরই তোমাদের মূল্যায়ন হবে। অগ্রগতি প্রয়োজন, ভালো, উত্তম, অতি উত্তম, এইভাবে মূল্যায়ন হবে। মূল্যায়ন মানে কি পরীক্ষা। ঠিক আছে? এবং এই মূল্যায়নের উপরই মার্কস পাবে। এই মূল্যায়নের উপরই মার্কস পাবে। আর পরীক্ষার ব্যাপারে যেটা বললাম, প্রিটেস্ট হবে কিনা, পরীক্ষার বা মূল্যায়ন বা ফিডব্যাক
ফিডব্যাক মানে তুমি যা শিখেছো এতদিন সেগুলো কি অবস্থায় আছে সেটা মূল্যায়নই বলো, পরীক্ষায় বলো আর ফিডব্যাকই বলো, সেগুলো হবে তোমাদের অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে বলে দেওয়া হবে সিলেবাস, ওই সিলেবাসের উপরে তোমাদের ফিডব্যাক বা মূল্যায়ন হবে। মানে কি শিখেছো, ফিডব্যাক বা মূল্যায়ন মানে কি, সেটা মানে তো পরীক্ষা নাকি? পরীক্ষা ছাড়া কি কোনো মূল্যায়ন হবে তোমাদের? নো স্যার। পরীক্ষা ছাড়া কোনো মূল্যায়ন হয় না। তো সেটা তোমাদের তাহলে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যখন অনলাইন ক্লাস হবে অনলাইন ক্লাসের মধ্যেই তোমাকে স্ক্রিনে একটা সৃজনশীল কোশ্চেন দেখানো হবে। ওই সৃজনশীল কোশ্চেনের উপরে তুমি ফিডব্যাক দিয়ে, ফিডব্যাক মানে তোমার প্রস্তুতি কেমন আছে বা পরীক্ষা দিয়ে তুমি ইমেল করবা। ইমেল অ্যাড্রেস কিছুক্ষণ আগে দেখানো হলো, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আজকে ক্লিয়ার স্যার। তাহলে আজকে আমি বলে দিলাম, মনে করো আজকে হচ্ছে 21 তারিখ, এরপরে আবার ক্লাস আছে 28 তারিখে, 7 দিন পর। 28 তারিখে তোমাদের আর্থিক বিবরণের উপর মূল্যায়ন হবে। আর্থিক বিবরণের উপরে ফিডব্যাক বা মূল্যায়ন বা পরীক্ষা যাই বলো, এটা হবে আর্থিক বিবরণী চ্যাপ্টারের উপরে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আর্থিক বিবরণী চ্যাপ্টারের উপর তোমার ফিডব্যাক বা মূল্যায়ন হবে। ফিডব্যাক বা মূল্যায়ন মানে তুমি কি শিখেছো। এরপরে এই ফিডব্যাক বা মূল্যায়ন হতে হতে যতগুলো পরীক্ষা হবে সেগুলোর গড় করা হবে, গড়ের ভিত্তিতে তোমার একটা রেজাল্ট দেওয়া হবে। গড়ের ভিত্তিতে তোমার একটা রেজাল্ট দেওয়া হবে যে তুমি টোটাল 100-র মধ্যে কত পেয়েছো। সবকিছুকেই 100-তে কনভার্ট করা যায়, তাই না? তোমার মূল্যায়ন হবে কিছু এমসিকিউ, কিছু মূল্যায়ন হবে সৃজনশীল। তাহলে আমি আজকেই বলে দিলাম যে আগামীতে তোমাদের, আজকে হচ্ছে 21 তারিখ, আগামী সোমবার এই ফার্স্ট পিরিয়ডে তোমাদের সৃজনশীলের উপরে মূল্যায়ন পরীক্ষা হবে বা ফিডব্যাক হবে। ফিডব্যাক মানে কি, তুমি কিরকম কি শিখেছো, এটা আমি স্ক্রিনে প্রবলেমটা দেখাবো। প্রবলেমটার আগে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে প্রবলেমটা সমাধান করবা, করে একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় কতক্ষণ জানো এটা? মিনিমাম 40 মিনিট। একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় হচ্ছে 25 মিনিট। কারণ তোমাকে বোর্ডের পরীক্ষায় 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে। 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে। সে অনুযায়ী প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার টাইম হচ্ছে তোমাদের 25 মিনিট। 25 মিনিট। তো স্ক্রিনে মনে করো তোমাদের একটা প্রবলেম দেখালাম, মনে করো এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, একটা প্রবলেম কি দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রবলেম দেখালাম, তারপরে সমন্বয় দেখালাম,
তোমরা স্ক্রিনশট নিয়ে নিলা, বাসাতেই ফিডব্যাক পরীক্ষা দিলা বা মূল্যায়নী পরীক্ষা দিলা যে তোমার অবস্থা কিরকম। দেওয়ার পরে তুমি ছবি উঠিয়ে ক্লাস শেষ হলেই সাথে সাথে তুমি ইমেল করে দিবা। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাদের ইমেল নাম্বার কিছুক্ষণ আগে দেখালাম। এটা সব ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে হোক আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রেই হোক, এই ইমেল অ্যাড্রেসে তুমি ইমেল করে দিবা। মনে করো 2 তারিখে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, তাহলে 7 দিন, সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট যেহেতু, পরবর্তী 7 দিনের মধ্যে তুমি সমাধান করে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিবা। তো এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কেউ যদি না বুঝে থাকো, মনে করো সৃজনশীলের উপরে 3টা মূল্যায়ন নেওয়া হলো তোমার, তাহলে স্যার বলো। স্যার আমাদের যে সরকারিভাবে যে অ্যাসাইনমেন্ট দিছে ওটা কি স্যার 2 তারিখ থেকে শুরু হবে? এটা কোন 2 তারিখ? স্যার এই যে আপনি যে বললেন স্যার এই 2 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হবে। বললাম মনে করো কোনো অ্যাসাইনমেন্ট 2 তারিখে দেওয়া হলো, বলছে মনে করো। সেটা জমা দেওয়ার টাইম 7 দিন, মানে 2 এর সাথে 9 তারিখের মধ্যে তোমার ওই অ্যাসাইনমেন্ট সমাধান করে ইমেল করতে হবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে স্যার শুধু কি স্যার সৃজনশীল হবে নাকি স্যার এমসিকিউ হবে স্যার ওই মানে 2 ঘন্টা 10 মিনিটে? বোর্ডে 2 ঘন্টা 10 মিনিট টাইম হচ্ছে বোর্ডের পরীক্ষায় 7টা সৃজনশীল উত্তর করার জন্য। এটা আমি বললাম। তোমাদের যে তোমাদের যে মূল্যায়ন হবে এটা ক্লাস আওয়ারের মধ্যেই হবে। মনে করো তোমার 20টা এমসিকিউ দেওয়া হলো, তোমরা ক্লাসে জয়েন করলা, 20টা এমসিকিউ দেওয়া হলো, তখন তোমাদের 20 মিনিটের মধ্যে সম্ভব না সেটা উত্তর করা? 20 মিনিটের মধ্যে সম্ভব তো নাকি? জি স্যার, 20 মিনিটে জি স্যার স্যার। কি সম্ভব স্যার। আবার সৃজনশীল একটা দেয়া হলো, তখন কি তুমি 25 মিনিট টাইম, যেহেতু তুমি ক্লাস আওয়ারের মধ্যেই এটা করে ইমেল করতে পারবা না? পারবা তো নাকি? এইভাবে মনে করো 3টা সৃজনশীল পরীক্ষা নেওয়া হলো। স্ক্রিন আসেনি স্যার। হ্যাঁ, স্ক্রিন এইভাবে আসেনি স্যার, এখন আসছে স্যার। এইভাবে মনে করো 3টা সৃজনশীল নেওয়া হলো, 3টাতে তোমার 30 মার্কস। 30কে কি 70-এ কনভার্ট করা যায় না? 30-এ তুমি যত পেয়েছো, একে কত পেয়েছো আর 70-এ কত পেয়েছো, এভাবে কি কনভার্ট করা যায় না? যায় স্যার, ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে কনভার্ট করা যায়। 70-এ কত পেয়েছো চলে আসলো, সাথে তোমাদের ক্লাসে উপস্থিতির উপরে 10 মার্কস আছে জানো? ক্লাসে উপস্থিতির উপরে, জি স্যার, উপস্থিতির উপর 10 মার্কস। বা মনে করো 3টা সৃজনশীল দিয়েছো, 30-এর মধ্যে কেউ পেয়েছো 25 মনে করো, তাহলে 60-এর মধ্যে কত? 60-এর মধ্যে কত হবে? স্যার 25 ভাগ 60। 60-এর মধ্যে হবে 50।
10 নম্বর আসলো মনে করো তোমার শ্রেণী উপস্থিতির উপরে, যে বেশি উপস্থিত সে ভালো পেলা, যে উপস্থিত না সে কম পেলা, দিয়ে মনে করো 70-এ চলে আসলো। আর ওদিকে মনে করো এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে, সেটা 30-এ কনভার্ট করা হলো। 30-এ কনভার্ট করার ফলে তোমার ওদিকে গেল 70 আর এদিকে 30, দিয়ে কত মার্কস হয়ে গেল? 100 হয়ে গেল। এভাবে কি তোমার একটা রেজাল্ট দেওয়া সম্ভব না, যে তুমি 100-এর মধ্যে কত পেয়েছো? সম্ভব জি এইভাবে? স্যার, সম্ভব স্যার। এই হচ্ছে প্রসেস তোমাদের, এই প্রসেসে এখন চলবে। তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যা বললাম সেটা হচ্ছে 2 তারিখে অ্যাসাইনমেন্ট দিলে তোমার 2 আর 7 9 তারিখের মধ্যে, 9 তারিখ রাত 12টার মধ্যে তোমার অ্যাসাইনমেন্ট সমাধান করে ইমেল অ্যাড্রেস দেখালাম অ্যাকাউন্টিং এর, স্যার এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। আবার অনলাইনে একটা সৃজনশীল কোশ্চেন দেখালাম, তার সমাধান করে ছবি উঠিয়ে ইমেল করতে হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিল, বলো। কেউ কিছু বলতেছিল, বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কবে থেকে দেওয়া হবে? এটা তুমি গ্রুপেই পেয়ে যাবা কোনটা কবে দেয়া হচ্ছে, গ্রুপেই পেয়ে যাবা। গ্রুপেই দিয়ে দেওয়া হবে, ক্লাসের গ্রুপে, যে কোন অ্যাসাইনমেন্ট তোমাদের স্যার এ পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্টের, জানো কেউ? স্যার বাংলা আর গণিত। বাংলার স্যার বাংলার গণিত দিয়েছে আমার। এটা হচ্ছে, এটা বলতেছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা ষষ্ঠ সপ্তাহে গিয়ে পাবে হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহে। ষষ্ঠ সপ্তাহ মানে এখন থেকে ধরো প্রায় মাসখানেক পর হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট পাবে। ওই অ্যাসাইনমেন্ট দেওয়া হলো মনে করো 12 তারিখে। 12 তারিখে দিলে তোমার 7 দিন টাইম। 19 তারিখের মধ্যে সেটা সমাধান করে ছবি উঠিয়ে আমি ইমেল অ্যাড্রেস দেখালাম, এই ইমেল নাম্বারে ইমেল করতে হবে। এই বিষয়ে আর কেউ কিছু বলতে যাচ্ছ? আর কেউ কিছু? স্যার কভার পেজ কি আগেরটা দিলেই হবে? হবে, কভার পেজ আগেরটা দিলেই হবে। আর কারো, যা তখন আলোচনা করলাম, কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে বলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে অসুবিধা হয় বলো। স্যার এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে স্যার, এটা কি স্যার বলো। স্যার কভার পেজ কি আর স্যার আগেরটা দিলেই হবে? হ্যাঁ আগেরটা দিলেই হবে। স্যার আমার নেটে খুব প্রবলেম করতেছে তো স্যার, তাই বারবার স্যার বের হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি 2টা স্ক্রিনশট নিয়েছি ক্লাসের, আরো একটা নেওয়া হবে। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো? নো স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার এই যে কোশ্চেনটাতে দেখানো হয়েছে স্যার হ্যাঁ এরকমই স্যার কোশ্চেন দেওয়া হবে স্যার এই হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সময়। হ্যাঁ এই ওকে স্যার। এটা রেওয়াবিল দিলাম, এটা সমন্বয় দিলাম। তোমরা স্ক্রিনশট নিলেই কি প্রশ্ন পেয়ে যাচ্ছ না? হুম, স্ক্রিনশট নিলাম, প্রশ্ন পেয়ে যাচ্ছ না? অবশ্যই স্যার। প্রশ্ন পেয়ে গেলাম। এরপরে তোমরা 25 মিনিটের মধ্যে সেটা সমাধান করবা, খাতায় লিখবা, ছবি উঠাবা, উঠিয়ে ইমেল অ্যাড্রেস দেখালাম, সেখানে ইমেল করবা। এটা এই ইমেল অ্যাড্রেস ব্যবহার হবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। মানে আমি যেটা সেন্ড করতে বলবো সেটা এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করবা। সেটার স্ক্রিনশট নিয়ে এসছো সবাই? জি স্যার নিয়েছি স্যার। জি স্যার, নিয়েছি স্যার। জি স্যার। কোনটা স্যার? ইমেল অ্যাড্রেস এর স্ক্রিনশট ইয়েস স্যার, নিয়েছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন যেটা ব্যাপার, 12195 তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আমি তাহলে এতক্ষণ যা বললাম একটু বুঝিয়ে বল তুমি। এতক্ষণ যা বললাম একটু স্যার বুঝিয়ে। আপনি স্যার আপনি স্ক্রিনে আমাদের প্রশ্ন দিবেন, আমরা সেই প্রশ্নের উত্তর 25 মিনিটের মধ্যে করে স্যার স্ক্রিনশট তুলে স্যার আপনার ইমেইলে পাঠিয়ে দিব। আচ্ছা, আর কি বললাম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে? স্যার অ্যাসাইনমেন্ট গুলা স্যার প্রত্যেক যে তারিখে দিবে স্যার 1 সপ্তাহের মধ্যে করে স্যার আপনাকে দিব। এটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। বাংলা জি স্যার। বাংলার টিচারের ক্ষেত্রে বাংলা যে টিচার যে ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেলে ইমেল করবা। ক্লিয়ার? গণিতের পরীক্ষার ক্ষেত্রে গণিতের টিচার যে ইমেল সেটা ওনার কাছে ইমেল করবে। ক্লিয়ার? আরেকটা কি বললাম? আরেকটা বললাম যে আগামী সোমবার ফার্স্ট পিরিয়ডেই একটা তোমাদের আর্থিক বিবরণীর উপরে একটা মূল্যায়ন হবে, একটা সৃজনশীল কোশ্চেন দেখানো হবে। সেটা তুমি স্ক্রিনশট নিবা, সমাধান করবা। ক্লাস শেষ হলেই তখন তুমি ছবি উঠিয়ে তুমি ইমেল অ্যাড্রেসে ইমেল করবা। মনে থাকবে? এটা কবে হবে? স্যার আগামী সোমবার স্যার। আগামী স্যার সোমবার। আগামী হ্যাঁ, আগামী স্যার সোমবার। আগামী সোমবার। আগামী সোমবার ফার্স্ট পিরিয়ডে এটা দেখো জানিয়ে দেওয়া হলো, এটা খেয়াল রাখবা। এবং ওকে স্যার। এইভাবেই তোমার মূল্যায়ন হবে যে তুমি 3টা সৃজনশীল যদি হয় 30কেই তোমার 60-এ কনভার্ট করা যাবে। উপস্থিতির উপরে, ক্লাসে উপস্থিতির উপরে 10 মনে করো, তাহলে চলে আসলো 70। আর এমসিকিউ এ হচ্ছে 30। এমসিকিউ যে কোনো এক ক্লাসে নিয়ে নিলেই হবে, যে কোনো এক ক্লাসে নিয়ে নিলেই হবে। এমসিকিউ ওইভাবে তুমি খাতায় লিখলা যে 1-এর খ, 2-এর
গ 3-এর খ এভাবে লিখলা, লিখে তুমি ছবি উঠিয়ে ইমেল করে দিলাম, এভাবে সম্ভব। তাহলে দেখো এখন যে অগ্রিম আয় দেখতে পাচ্ছ, এটা আর্থিক বিবরণীতে কোন দিকে আসে অগ্রিম আয়? কেউ বলতে পারবা? অগ্রিম আয় সম্পদ আহ স্যার, চলতি সম্পদ। অগ্রিম আয় হচ্ছে এক ধরনের দায়, চলতি দায়ের মধ্যে আসবে অগ্রিম আয়। তারপরে যে এখানে ঋণ 5% বলা আছে, 1/7/14, এই ঋণের উপরে সুদ বের করতে হবে। 1/7/14 থাকার কারণে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের সুদ হবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের সুদ হবে। 6 মাসের সুদ নির্ণয় করে 6 মাসের সুদ লিখতে হবে অন্যান্য ব্যয়ের মধ্যে। 5% নির্ণয় করলে হবে 5% মানে 54,000 গুণ 5/100 করলে কত হয়? স্যার 2,700 টাকা। যেহেতু 1/7/14 তারিখে ঋণ নেওয়া হয়েছে, তাহলে সুদ হবে 6 মাসের 1,350 টাকা। এটা লিখতে হবে অন্যান্য ব্যয়ের মধ্যে। আবার ঋণের টাকাও চলে আসবে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। স্যার তাহলে 2,700, এই যে স্যার 2,700 কে স্যার 6 দ্বারা গুণ আর 12 দ্বারা ভাগ। হ্যাঁ, ওই দ্বারা গুণ, কারণ জুলাই থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কতদিন হবে? জুলাই থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত হাতে গোনো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে কয় মাস হয়? কয় মাস হবে তাহলে? 6 মাস। 6 মাস। এই জন্য 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাসের সুদ চলে যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। অনেকদিন ধরে আর্থিক বিবরণী আলোচনা হচ্ছে, তাতে নিশ্চয় এতদিনে মোটামুটি ফরম্যাটটা দাঁড়িয়েছে তোমাদের মধ্যে, কোনটা কোথায় লিখতে হয়। অগ্রিম গ্রহণ, এটা চলতি দায়ের মধ্যে যাবে, আর্থিক বিবরণীর মধ্যে চলতি দায়ে যাবে। ক্রয় বিক্রয় আছে, মোট লাভ নির্ণয়ের পূর্বে আসবে। মূলধন ও উত্তোলন আছে, মূলধন থেকে উত্তোলন মালিকানা সত্ত্ব বের করার সময় মাইনাস হবে। মূলধন থেকে উত্তোলন মাইনাস হবে মালিকানা সত্ত্ব যখন নির্ণয় করবো ওই সময়। দেনাদার পাওনাদার, দেনাদার যাবে চলতি সম্পদের মধ্যে, পাওনাদার যাবে চলতি দায়ের মধ্যে। বার্তার 3,000 2,000 আছে, বার্তার ডেবিটেডটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর ক্রেডিটে যেটা আছে এটা আসবে অন্যান্য আয়ের মধ্যে। বিক্রয় বার্তা, ক্রয় বার্তা, ডেবিটেডটা হচ্ছে বিক্রয় বার্তা, বিক্রয় থেকে মাইনাস করবা, ক্রেডিটেডটা ক্রয় বার্তা, ক্রয় থেকে মাইনাস। ভাড়া ডেবিটে যেটা আছে এটা পরিচালন ব্যয়ের মধ্যে, আর ক্রেডিটে যেটা আছে এটা হচ্ছে তোমার ক্রয় থেকে মাইনাস হবে। ভাড়া যেটা ডেবিটে আছে পরিচালন ব্যয়ের মধ্যে, আর ভাড়া ক্রেডিটে আছে যেটা, এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। অগ্রিম বেতন ডেবিটে যেটা আছে এটা যাবে চলতি সম্পদের মধ্যে, আর বকেয়া বেতন যেটা
ক্রেডিটে আছে এটা যাবে চলতি দায়ের মধ্যে। কমিশন 10,500 যেটা ডেবিটে আছে পরিচালন ব্যয়ে যাবে, আর কমিশন যেটা 200 আছে এটা যাবে অন্যান্য আয়ের মধ্যে। এইভাবে লিখবা সবকিছু, সাথে সমন্বয় বিবেচনা করবা। সমন্বয়ে যা আছে, যেমন এখানে বললো অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। স্যার ভাড়াটা আরেকবার বলবেন? ভাড়া ডেবিটেডটা হচ্ছে পরিচালন ব্যয়ে 4,000 যাবে, আর ক্রেডিটেডটা যাবে অন্যান্য আয়ের মধ্যে 6,500। সাথে সমন্বয় বিবেচনা করতে হবে। যে আলোচনা করলাম এখান থেকে কোনো কোশ্চেন আছে কারো? ভয়েস? নো স্যার। নো স্যার। ক্লাসের উপরে কোনো কোশ্চেন থাকলে বলো, বা কেউ যদি কিছু বলতে চাও বলো। স্যার এখানে তো স্যার অগ্রিম গ্রহণও আছে স্যার, তাহলে স্যার এটাও তো চলতি দার মধ্যে আসবে না স্যার? হ্যাঁ, চলতি দায় আসবে, অগ্রিম গ্রহণ আসবে চলতি দায়ে। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। কোশ্চেন না থাকলে সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণের জন্য। আর যারা অংশগ্রহণ করেনি তাদের বলবা যে ক্লাসে অংশগ্রহণ জরুরি। মূল্যায়নের 10% হবে ক্লাসে উপস্থিতির উপরে। তোমার মূল্যায়নের 10% আসবে ক্লাসে